এভাবে একবার বিরিয়ানি রান্না করলে কেউ আপনার পিছু ছাড়বে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। বন্ধুরা, এইভাবে যদি একবার বিরিয়ানি রান্না করেন তাহলে কেউ আপনার পিছু ছাড়বে না। এতটাই মজা হয় এই বিরিয়ানিটা। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো প্রথমেই আমি এখানে পোলাওর চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পোলাওর চাল নিয়ে নিয়েছি। আর এই চালটা হচ্ছে চাষি পোলাওর চাল। অনেকেই জানতে চান কোন ব্র্যান্ডের পোলাওর চাল ব্যবহার করেছেন, তাই দেখিয়ে দিলাম। আপনারা হাতের কাছে যে পোলাওর চালটা পান সেটা ব্যবহার করলেই হবে। তবে কিছু টিপস ফলো করতে হবে যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। বিরিয়ানিটা রান্না করার আগে পোলাওর চালটাকে কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো আমি ভালোভাবে ধুয়ে এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। এখানে আমি হাড় ও চর্বি সহ 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই বিরিয়ানিটা মাটন অথবা খাসি অথবা চিকেন দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি হাফ কেজির মতন আলু এভাবে করে কেটে নিয়েছি। এর ভেতরে সামান্য একটু লবণ আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটাকে তারপর আমি গোল্ডেন ব্রাউন কালার করে একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। তো আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন, তবে এই ফুড কালারটা ব্যবহার করলে আলুটা দেখতে অনেক বেশি লুক্রেটিভ হয় ভাজার পরে। আর আমি চুলাতে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর তেল ঝরিয়ে তুলে নিলাম। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, মাংসটাকে মেরিনেট করব। তো প্রথমেই আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা। খোসা সহ পেঁপেটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এটা দিলে কি হবে, বিরিয়ানিটা খুব দ্রুত তৈরি হবে এবং মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা সহজে আমি ঘরে তৈরি করেছি। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আবার চাইলে নর্মাল প্যাকেটের গরম মশলাও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু চিনি স্কিপ করতে পারেন চাইলে, আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ভিনেগার। আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1/3 কাপের মতন। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তবে আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকবে সেই বাদামটা দিতে পারে। 3-4 টুকরো দারচিনি, 4-5টা এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি। আর হচ্ছে তেজপাতা 3-4টা এভাবে করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তো এখন সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতন। আর এই তেলটা কিন্তু সবার শেষেই দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে এই তেলটা দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে আমি একটু কয়লার স্মোকি ফ্লেভার আনার জন্য গ্যাসের চুলাতে কয়েকটা কয়লা দিয়ে দিয়েছিলাম। আর কয়লাটা যতক্ষণ পর্যন্ত লাল না হয়েছে ততক্ষণ পর্যন্তই এই চুলাটা জ্বালিয়ে রেখেছি। যখন লাল হয়ে গিয়েছে তখন চুলাটা বন্ধ করে দিলাম। আর মেরিনেট করা মাংসের ভেতরে ছোট্ট একটা টিনের কৌটা বসিয়ে তার উপরে দিয়ে দিলাম। বন্ধুরা, হাফ চা চামচেরও খুব কম পরিমাণ একটু ঘি নিয়ে এই কয়লার উপরে দিয়ে দিলাম। এতে করে স্মোকি ফ্লেভারটা আরো বেশি স্ট্রং হবে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন। তারপর এটাকে রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। আর এরই মাঝে আমরা চালটাকে সিদ্ধ করে নিব। চালটাকে সিদ্ধ করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। আর পানিটা বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে, ফুটতেও শুরু করেছে। এর ভেতরে গোটা মশলা কিছু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ 7-8টার মতন, আর তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টা, আর বড় এলাচ দিলাম 1টা, আর স্টার এলাচ দিয়ে দিলাম 2টো, আর দিয়ে দিচ্ছি শাহি জিরা। এটা কিন্তু নর্মাল জিরা না, শাহি জিরা। চালটা ঝরঝরে হওয়ার জন্য 1/4 চা চামচ ঘি দিয়ে দিলাম। বিরিয়ানির আসল ফ্লেভারটা আপনারা পাবেন এই মশলাগুলো যদি চাল ফুটানোর সময় ব্যবহার করেন। তারপর আমরা পানিটা ঝরিয়ে রেখেছিলাম যে চালটাতে, সেই চালটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার এই চালটাকে চুলার আঁচ একদম হাই করে 3 থেকে 4 মিনিট ফোটাবো। আর এই 3 থেকে 4 মিনিট ফোটানোর মাধ্যমেই কিন্তু আমাদের এই চালটা প্রায় 60%-এর মতন সিদ্ধ হয়ে যাবে। এই রাইসটা ফোটানোর সময় কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যাতে রাইসটা বেশি সিদ্ধ না হয়ে যায়। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু কোনোভাবেই আপনারা বিরিয়ানিটা ঝরঝরে করতে পারবেন না। তো এরকম 60%-এর মতন সিদ্ধ হওয়ার সাথে সাথেই পানি ঝরিয়ে এটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে। তো পানিটা ঝরিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি আবারও মেরিনেট করা মাংসের কাছে। তো এরই মাঝে মাংসের ভেতরে দারুণ একটা স্মোকি ফ্লেভার চলে এসেছে। ঢাকনাটা খোলার সাথে সাথেই পাচ্ছি 1/4 কাপ পরিমাণ
পেঁয়াজ বেরেস্তার সাথে 1 চা চামচ পরিমাণ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা মেরিনেট করা মাংসের ওপরে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। আর ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলোকে মাংসের ভেতরে এভাবে করে একটু প্রেস করে সমানভাবে ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি আমরা যে রাইসটা তৈরি করে রেখেছিলাম সেই রাইসের অর্ধেক অংশ এর ওপর দিয়ে আলতো হাতে চামচের সাহায্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা আবারও এভাবে করে একটু ছড়িয়ে দিলাম। আমার কাছে বিরিয়ানির এই অংশটা খুব পছন্দের, সেটা হচ্ছে আলু বখরা। আলু বখরা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি করে রেখেছিলাম সেটা। এর ভেতরে আরও অ্যাড করছি কিশমিশ। 1 কাপ তরল দুধ আমি জাল করে রেখেছিলাম, হালকা একটু গরম আছে। তার ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই তরল দুধের প্রায় 1/3 এর ভেতরে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জাফরান মেশানো একটুখানি পানি। এতে করে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসবে। হাতের কাছে জাফরান না থাকলে আপনারা অরেঞ্জ ফুড কালারটাও একটুখানি পানির সাথে মিশিয়ে দিতে পারেন। তারপর আবারও আমরা রাইস দিয়ে দিলাম। আর একইভাবে রাইসের উপরে পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি, কিশমিশ, আলু বখরা সব কিছু দিয়ে খুব ভালোভাবে গার্নিশ করে নিয়েছি। তারপর এর ভেতরে অ্যাড করছি অবশিষ্ট যে দুধটা, সেই দুধ, জাফরান মেশানো পানিটা আর একটু দিয়ে দিলাম। বন্ধুরা, এর ভেতরে আরও দুটো জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে কেওড়া জল এবং গোলাপ জল 1/2 চা চামচের মতন। এটা কোনো কারণবশত স্কিপ হয়ে গিয়েছে। এরকম একটু গর্ত করে দিতে হবে, এতে করে খুব সমানভাবে বাষ্পটা সব দিকে ছড়িয়ে পড়বে। ঢাকনা দিয়ে ঢাকনাটাকে খুব ভালোভাবে চারো সাইডে আটা দিয়ে এভাবে সিল করে নিয়েছি, এতে করে ভেতরে বাতাসটা বাইরে বের হতে পারবে না। তারপর এটাকে আমি একদম চুলার আঁচ কম করে 30 মিনিটের মতন দমে রেখেছিলাম। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। এরই মাঝে দেখুন আমাদের বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। কতটা ঝরঝরে হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কতটা ইয়ামি হয়েছে এটা তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ঢাকনাটা খোলার সাথে সাথে এমন সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে বাঁধলো, বাসার সবাই চলে এসেছে এই বিরিয়ানির সামনে। আমি আর সুন্দরভাবে পরিবেশন করতেই পারলাম না আপনাদের সামনে, এখান থেকে তুলে তুলে সবাইকে দিতে হলো। তো একের পর এক সবাই এখান থেকেই তুলে তুলে খাওয়া শুরু করে দিল। বন্ধুরা, বিরিয়ানি ভালো লাগে না এরকম কেউ কি আছেন? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর কোন জায়গা থেকে আজকের এই রেসিপিটা দেখলেন সেটাও জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।